আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলমিনের ৯৯টি সিফতি নামের মধ্যে একটি নাম, যে নাম হচ্ছে ইয়া হালিমু। এর অর্থ হচ্ছে হে স্মরণকারী সত্তা। স্মরণকারী সত্তা আল্লাহ পাকের একটি নাম, হে স্মরণকারী সত্তা। বন্ধুরা, ইয়া হালিমু এর অর্থ এবং ফজিলত মর্তবা সম্পর্কে আজকের এই ভিডিও। বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা দেখুন। ইয়া হালিমু আমল করলে কি ফজিলত পেতে পারেন এবং কি আমল করলে কি নিয়ামত এবং আমল করার কারণে আপনি কি মর্তবা পেয়ে যেতে পারেন। ইনশাআল্লাহ আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন। অনেক কিছু আমল রয়েছে এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, এর আগে বলতে চাই, আমার চ্যানেল সাইফুল দোয়া মিডিয়া এ পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রিয় বন্ধুগণ, একটা কথা মনে রাখবেন, আমি আমার ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক আমি দেই নাই। অনেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে থাকেন, আমি দেই নাই। সরাসরি আমার কথাগুলো আমি ভিডিওতে আমি রেকর্ড করে থাকি। বন্ধুরা, আপনাদের মনে কিছু নেবেন না, আপনারা কথাগুলো যাতে বুঝতে পারেন সেই জন্য আমি ভিডিও ব্যাকগ্রাউন্ড সাউন্ড আমি শব্দ আমি দেই নাই। প্রিয় বন্ধুগণ, এখন আসুন, ইয়া হালিমু এর অর্থ হচ্ছে হে স্মরণকারী সত্তা। বন্ধুরা, এই ইসিমটি যদি কিতাবে লেখা আছে কোনো রাজা বা শাসকের সম্মুখে বা কোনো সর্দার মাতাব্বর, কোনো মিটিং অথবা কোনো আদালত, যে আদালতে হিসাব নিকাশ করা হয় এবং বিচার করা হয়, সে আদালতের বিচারকের সম্মুখে যাইয়া এই ইয়া হালিমু আপনি যদি মনে মনে পাঠ করেন, মনে মনে পাঠ করলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলমিনের ইচ্ছায় আপনি নিরাপদে থাকবেন, আপনি বিচার লাভ করতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে অধিক মাত্রায় অর্থাৎ বেশি বেশি যদি ইয়া হালিমু পাঠ করলে সে লোকের স্মরণকারী ও ধৈর্যশীল স্বভাব সৃষ্টি হয়। আপনার মনের মধ্যে অনেক ধৈর্য সৃষ্টি হবে, আপনি ধৈর্যকারী হিসাবে আল্লাহর দরবারে গণ্য করবেন। বন্ধুরা, এই ধৈর্যকারী আপনি হতে পারবেন বেশি বেশি ইয়া হালিমু পাঠ করলে। শস্য রোপণের সময় অর্থাৎ ধান ক্ষেত অথবা শস্য রোপণ, বিভিন্ন বীজ রোপণ, ফসলাদি বা সবজি রোপণের সময় আপনি যদি 800 বার যদি ইয়া হালিমু পাঠ করেন, 800 বার ইয়া হালিমু পাঠ করে যদি আপনি শস্য রোপণ করেন, বীজ বপন করেন, ইনশাআল্লাহ এই ক্ষেতে অনেক অনেক শস্যাদি ফসল ফলন হবে, আপনি প্রচুর পরিমাণে ফসল লাভ করতে পারবেন। প্রিয় বন্ধুগণ, এই নকশাটি লিখে যদি কেউ তাবিজ বানিয়ে গলায় ধারণ করলে সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করবে। আমি আমার ভিডিওতে এই হরফগুলি দিয়ে দিব। ইনশাআল্লাহ আপনারা আমার ভিডিও থেকে সেই হরফগুলি শিখে নিন এবং লিখে নেবেন। এই হরফগুলি লিখে মেশক জাফরানের কালি দিয়ে সাদা কাগজে লিখে তাবিজ বানিয়ে গলায় ধারণ করবেন। ইনশাআল্লাহ সমস্ত বিপদ থেকে হেফাজত হবে।